আইএলটিএস করেও দেশে বসে থাকা, এইচএসসির পর কী করবো সেটা নিয়ে ভাবা। আমি বুঝতে পারি এইচএসসি পর না জীবনটা অনেক চেঞ্জ হয়ে যায়। সবাই আপনাকে এইচএসসি পরীক্ষার আগে অনেক সাজেশন দেবে, বাট রিয়ালিটি হচ্ছে এইচএসসি পরীক্ষার পর আপনি কী করবেন সেটা নিয়েও ভাবতে হবে। বিকজ একটা সময় জীবনে পরিচয় হারিয়ে যায়, একটা সময় আর আপনাকে সেই ছোটবেলার মতো কেউ দেখবে না। জীবনে তখন নিজেকে নিয়ে ভাবতে হবে এবং নিজে কিছু করতে হবে। ফ্যামিলি সাপোর্ট ইজ ওকে, বাট আপনাকে স্বাধীনতা আনতে হবে। এতদিন আপনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, বাট রাইট নাও আপনি একজন ম্যাচিউর একজন মানুষ যেন কখনোই আপনাকে ছোট করে কথা না বলতে পারে। আপনার পরিচয় আপনি নিজে হবেন, আপনার কাজ এবং কর্ম দিয়ে। অ্যাজ বিং ম্যাচিউর, সমাজ, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল সবাই আপনাকে একটু অন্য চোখে দেখবে। সো ইট ডিপেন্ডস অন ইউ, তুমি কি করবা। আমি ডিসাইড করেছিলাম এইচএসসি পরীক্ষার পর একদম স্কুল টিচার হব, স্কুলের সময় দিব। বিকজ বর্তমান জেনারেশনে আমাদের মানুষজন, আশেপাশের ফ্রেন্ড সার্কেল এমন, এদের সাথে মিশলে মানসিকতাকে ঠিক রাখা অনেক বেশি কঠিন। তাই মানসিকতাকে ঠিক রাখতে এবং পড়াশোনার মধ্যে রেগুলারিটি রাখতে আমি স্কুলে জয়েন করে ফেলি অ্যাজ এ টিচার। আফটার আ লং ওয়েট, অনেক বছর অপেক্ষা করার পরেও যখন আমার ভিসা রিজেক্ট হয়ে যায়, তাহলে আমি কাম ব্যাক করব কীভাবে? কথা আছে, জীবনে যেখানে ভালোবাসা আছে সেখানেই থাকা প্রয়োজন, যেখানে সম্মান এবং মানুষের বিবেক বোধ আছে, যেখানে আপনাকে মানুষ ভালোবাসছে সেখানেই থাকা প্রয়োজন। সো আই কাম ব্যাক টু স্কুল এগেন, এবং আমার স্টুডেন্টদের সাথে আমার ভালো সময় যাচ্ছে। আই এম পাসিং এ গ্রেট টাইম। তাই আমার মতে এইচএসসির আগে কি করছেন সেটার কথা না চিন্তা করে অবশ্যই আপনার এখন থেকেই চিন্তা করা উচিত এক্সামের পর থেকে আপনি কি করতে যাচ্ছেন। বিকজ এটাই হবে আপনার পরিচয়, এটাই হবেন আপনি, এবং এটাই আপনার স্বপ্ন। So this is the end of my journey. Everyone just pray